আম্মাজান, এমন একটা আশ্চর্য বিষয় আমাদেরকে শোনান যেটা আপনার দেখায় নবীজির সবচেয়ে আশ্চর্য বিষয় মনে হয়েছে, এমন একটা বিষয় আমাদেরকে আপনি একটু শোনান। ফাসাকাতাত, আম্মাজান চুপ করে আছে। বলেন তো কেন চুপ করে আছে, কি হইতে পারে? আম্মাজান ভাবতেছে চুপ করে কোনটা শোনাবো, কারণ নবীর জীবনে আশ্চর্য তো অনেক কিছু, আমি কোনটা শোনাবো? এই জন্য একটু চুপ থেকে একটু পরে আম্মাজান বললেন, হ্যাঁ তোমাদেরকে আমি শোনাই, শোনো। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে নবীজির পালা আমার কাছে, মানে আমার ঘরে নবীর পালা, আমার পালার দিনে নবীজি আমার কাছে বললেন, আয়েশা তোমার কাছে একটা কথা বলতাম। জি হুজুর বলেন। জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, আমি আজ রাতটা সারা রাত ইবাদতে কাটাইতে চাই। আজকে তোমার পালা, আর পুরা রাত্রটা তুমি আমার কাছে পাও না, বান্দার হক আমি তো নষ্ট করতে পারবো না, আমি একটু আল্লাহর হক পূরণ করতে চাই আজ রাতটা, তুমি অনুমতি দিলে, আমাকে বললে আমি এটা পারি, কারণ আজকে তুমি তোমার কাছে থাকাটা এটা তোমার হক। আম্মাজান জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনার সান্নিধ্য আমার যেমন পছন্দ, আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর কসম আপনার সান্নিধ্য এটা আমি অনেক পছন্দ করি, আবার আপনি যা পছন্দ করেন এটাও পছন্দ করি, আপনি সারা রাত ইবাদত করবেন এটাও আমি আয়েশা পছন্দ করি। ফাকামা ফাতাতাহহারা সুম্মা কামা ইউসাল্লি, আল্লাহ নবী উঠলেন, উঠার পর ওযু করলেন, করার পর নামাজের মধ্যে দাঁড়াইলেন। ফাবাকা, নফল নামাজে কান্না করা শুরু করলেন। আম্মা জান বলেন, ফালাম ইয়াজাল ইয়াবকি, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরাহু, আল্লাহ নবী তার গাল ভিজায় ফেললেন কাঁদতে কাঁদতে। ওয়া কানা জালিসান, এবার দেখি আল্লাহ নবী নামাজের বৈঠকে বসলেন, বসার পর দেখি ফাবাকা, কান্না করতেছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, কান্না করতে করতে হাত্তা বাল্লা লিহিয়াতা, আল্লাহ নবী তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলছে, গাল দাড়ি। আম্মা জান বলেন, সুম্মা বাকা, আরো কান্না করলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ, নবীজি কান্না করতে করতে চোখের পানিতে জমিন ভিজায় ফেললেন। চিন্তা করছেন নি, আগে পরে কোনো গুনাহ নাই, কি পরিমাণ কাঁদতে পারছে, যার আগে পরে কোনো গুনাহ নাই, আমাদেরকে বোম মারলেও চোখের পানি বের করা মুশকিল। এক ফোঁটা চোখের পানি আনা, এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে আপনার চোখে পানি আসা এত সহজ বিষয় না, কারণ পানি আসার স্টক এটা নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে করতে গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, মাটিটা ভিজে গেছে। যখন মাটি ভিজে গেছে, এই অবস্থা হইতে হইতে হযরত বেলাল ফজরের আজান দিয়ে দিয়েছে। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম ছিল কি, আপনার আজান দেওয়ার পরে বাসায় এসে নবীজিরে ডাক দিতেন, হুজুর নামাজের সময় হয়েছে আপনি আসেন, মানে এরকম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, আসার পর বলতেন, ফাজাআহু বিলালুন ইউজিনুহু বিস-সালাহ, হযরত বেলাল বাসায় আসলেন নবীজিকে নামাজের ব্যাপারে জানানোর জন্য, হুজুর আমি বেলাল আসছি আপনারা নেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পর আল্লাহ নবীকে বলার পর হঠাৎ নবীর দিকে তাকাইছে। ফালাম্মা রাআহু ইয়াবকি, তাকিয়ে দেখে আল্লাহ নবী কান্না করতেছে, তখনও কাঁদতেছে। হযরত বেলাল বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হুজুর আপনার না আগে পরে কোনো গুনাহ নাই, আপনি কেন কান্না করেন? নবীজি জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, বেলাল আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত নেয়ামত দান করেছেন, আল্লাহর পরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত কান্না করছে। এরপরে